এসএসসি দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে চার্জ গঠন। একাদশ দ্বাদশ শ্রেণী নিয়োগে দুর্নীতি মামলা। এসএসসি দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে চার্জ গঠন। একাদশ দ্বাদশ শ্রেণী নিয়োগে দুর্নীতি মামলা, পার্থ সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন। আর কাদের কাদের বিরুদ্ধে চার্জ গঠন আরো ডিটেল আপনাদের জানাবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে আপনাদের জানাচ্ছি, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন। একাদশ দ্বাদশ শ্রেণী নিয়োগে দুর্নীতি মামলা, পার্থ সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন। আমি আবারও কথা বলবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন, এছাড়াও আরো অনেকের বিরুদ্ধে চার্জ গঠন। কারা তারা? দেখো, এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী সহ যারা এসএসসির কর্তা ছিলেন বা উপদেষ্টা কমিটির যিনি মাথায় ছিলেন এসপি সিনহা সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো আলিপুর বিশেষ সিবিআই আদালতে। এবং আজকে চার্জ গঠনের জন্য নির্ধারিত দিন আগে থেকে ধার্য করা ছিল। সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালে যেহেতু তিনি চিকিৎসাধীন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সেখান থেকে তিনি ভার্চুয়ালি আজকে কিন্তু শুনানিতে অংশ নেন। এবং আজকে বিচারকের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তার আগে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তুলে ধরা হয়, কারণ যে অভিযোগ চার্জশিটে আনা হয়েছে সিবিআই তরফে। এবং সেই কথা শোনার পরে পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টত আজকে ভার্চুয়ালি নিজেকে শুনানিতে অংশ নিয়েছিলেন। এবং তিনি যে কথাটি আদালতের সামনে রেখেছেন তাতে তিনি বলছেন যে আমি নির্দোষ, আমার সম্মান আছে, আমি 25 বছর ধরে পরিষদীয়, অর্থাৎ তিনি বিধায়ক ছিলেন এবং এসএসসি একটি স্বশাসিত সংস্থা, সেখানে যারা রিক্রুটমেন্ট হয়েছে বা যা কার্যপ্রণালী হয়েছে তা কিন্তু এসএসসি যারা ছিলেন তাদের মাধ্যমেই হয়েছে। আমাকে মেলাইন করা, আমি যে বিধায়ক ছিলাম আমার সম্মান খর্ব করার জন্য আমার বিরুদ্ধে দোষারোপ করা হচ্ছে। এমনকি যারা আমার বিরুদ্ধে কথা বলছেন তারা অসত্য কথা বলেছেন। এমনকি আমি মন্ত্রী হওয়ার আগেই সুধীরেশ ভট্টাচার্য এসএসসি চেয়ারম্যান ছিলেন। এছাড়া কল্যাণময় ভট্টাচার্য ও কল্যাণময় গাঙ্গুলি, তিনি আমার মন্ত্রী হওয়ার আগেই তিনি মধ্যশিক্ষা পর্ষদে ছিলেন। সব মিলিয়ে তার আত্মসম্মান খর্ব করার জন্যই তার বিরুদ্ধে দোষ আনা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ আনা হচ্ছে। তিনি কিন্তু এমনটা আদালতে জানান। এরপরে বিচারকের তরফে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এবং পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই মামলাতেই অঙ্কিতা অধিকারী এবং তার বাবা পরেশ অধিকারীর বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে আদালতের তরফে। এছাড়া এসপি সিনহা, সুধীরেশ ভট্টাচার্য, অন্যান্য যারা এসএসসি কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো আজকে আলিপুর আদালতে। বেশ। পূর্ত দপ্তরের চাকরিতেও ভুয়ো কাস্ট সার্টিফিকেট, 5 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ। পূর্ত দপ্তরকে তদন্তের নির্দেশ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। পূর্ত দপ্তরের চাকরিতেও ভুয়ো কাস্ট সার্টিফিকেট। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, পূর্ত দপ্তরের 5 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে কাজে যোগ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। চিহ্নিত করা গিয়েছে এই 5 জন ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, এবং একই সঙ্গে পূর্ত দপ্তরকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে? যখন এনারা পূর্ত দপ্তরে চাকরি পেয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, এরা কিন্তু চাকরি পেয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ফলত যাবতীয় নথি যাচাই করার দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশনের ওপরেই থাকে। তার কারণ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে হয়ে তারা সরকারের বিভিন্ন দপ্তরে আসেন। এক্ষেত্রে এই 5 জন পূর্ত দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন। কিন্তু যেটা বিষয় হচ্ছে, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছে এই 5 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নামে অভিযোগ জমা পড়ে একটি নির্দিষ্ট সংস্থার তরফে, এবং তারপরেই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর রাজ্যের পূর্ত দপ্তরকে চিঠি দিয়ে বলে যে এই 5 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তারা এসটি সার্টিফিকেট ব্যবহার করে চাকরি করছেন, যদিও তাদের এই সার্টিফিকেটগুলো নিয়ে সন্দেহ রয়েছে। তাই সেক্ষেত্রে রাজ্যের পূর্ত দপ্তর যাতে গোটা বিষয়টিতে
তদন্ত করে। এই জন্যই রাজ্যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট অর্থাৎ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর চিঠি দিয়ে তদন্ত করার কথা বলেছে রাজ্যে পূর্ত দপ্তরকে, কিন্তু পূর্ত দপ্তরের শীর্ষস্তরের আধিকারিকরা বলছেন তারা এখনো পর্যন্ত ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের চিঠি পাননি। চিঠি পেলেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। কিন্তু এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের একাধিক সরকারি দপ্তরে যে নিয়োগ হয়, সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই বলো বা বিভিন্ন স্তরের নিয়োগই বলো, তা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয়। সেক্ষেত্রে পূর্ত দপ্তরের আধিকারিকরা বলছেন নিয়োগের যাচাই প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশন করে। তাই এক্ষেত্রে যদি কোনো চিঠি আসে, সেই চিঠি তারা পাবলিক সার্ভিস কমিশনকে পাঠিয়ে দেয়। কিন্তু পূর্ত দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা বলছেন তারা এখনো পর্যন্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কোনো চিঠি পাননি। বেশ, সঙ্গে থাকো সোমরাজ।